বইয়ে 173 নম্বর পৃষ্ঠা, নুন সাকিন এবং তানবিন গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের। লক্ষ্য করি আমরা ইতিপূর্বে গুন্নাহ শিখেছিলাম। ইতিপূর্বে আমরা গুন্নাহ শিখেছি। এই গুন্নাহ আমরা বলেছিলাম 3 ভাবে হতে পারে। প্রথম গুন্নাহের নাম ছিল ওয়াজিব গুন্নাহ। ওয়াজিব গুন্নাহ, তাহলে প্রথম গুন্নাহটি ছিল আমাদের ওয়াজিব গুন্নাহ। এর পরবর্তীতে আমাদের দ্বিতীয় প্রকার ছিল গুন্নাহের, তার নাম হলো নুন সাকিন ওয়া তানবিন। নুন সাকিন ও তানবিন, নুন সাকিন এবং তানবিনের গুন্নাহ। আর তৃতীয় যে গুন্নাহ, সেই গুন্নাহের নাম হলো মিম সাকিনের গুন্নাহ। আমরা জানি গুন্নাহের মোট 3টি ধরন বা 3 ভাবে, বা গুন্নাহ 3 প্রকার, 3 ভাবে গুন্নাহ হতে পারে। ওয়াজিব গুন্নাহ, নুন সাকিন তানবিনের গুন্নাহ, মিম সাকিনের গুন্নাহ। ওয়াজিব গুন্নাহ, নুন সাকিন তানবিনের গুন্নাহ, মিম সাকিনের গুন্নাহ। ওয়াজিব গুন্নাহ, নুন সাকিন তানবিনের গুন্নাহ, মিম সাকিনের গুন্নাহ। তাইব আমরা ইতিপূর্বে পড়েছিলাম ওয়াজিব গুন্নাহ হলো 2টি। একটি হলো নুন মা তাজদীদ ওয়া মিম মা তাজদীদ। নুন এবং মিমে যদি তাজদীদ থাকে তাহলে ওয়াজিব গুন্নাহ। এখানে গুন্নাহ করে পড়বো, আপনারা ইতিপূর্বে পড়ে এসেছেন। দ্বিতীয় যে গুন্নাহটি, সেটি হলো নুন সাকিন বা তানবিনের গুন্নাহ। নুন সাকিন আমরা জানি, তানবিন কি? 2 জবর 2 জের 2 পেশ তানবিন। তাহলে দ্বিতীয়টি হলো নুন সাকিন তানবিনের গুন্নাহ। একটি বিষয় মনে রাখবো আমরা, সেটি হলো নুন সাকিন তানবিনের পরে আলিফকে বাদ দিলে বাকি আরবি যে 28টি হরফ, 28টি হরফে আসে। প্রত্যেকটি হরফের সাথে এক একটা করে নিয়ম থাকবে। তাহলে এই যে নুন সাকিন তানবিনের পরে আরবি হরফে আলিফকে বাদ দিয়ে 28টি হরফ সবগুলোই আসে নুন সাকিন তানবিনের পরে। আপনি কি বোর্ডে লিখতেছেন নাকি? হ্যাঁ, আমি বোর্ডে আমি লিখছি। একটু দৃষ্টি, কিন্তু আমার এইটা আসতেছে বোর্ডের লেখাটা। বোর্ড লেখা আসছে না। অন্য কি দেখতে পাচ্ছেন? ওস্তাদ আঞ্জুমান, আর আপনি কি দেখতে পাচ্ছেন? আমি একটু সামান্য অংশ দেখতে পাচ্ছি, শুধু ওয়াজিব গুন্নাহ আর এটুকু লেখা, আর কিছু তো না। এটুকু না, আমি প্রথমে একবার একটু আসছিল, আমরা তো মনে করছি বুক বই থেকে একটু আসছিল, এরপরে আর আসেন না। প্রথমে যখন গুন্না লেখছিল জাস্ট। আচ্ছা, একটু তো আমার নেটের সমস্যা, নেট একটু দুর্বল হলে তখন দেখা যাবে যায় না, এরকম করে হতে পারে। আমি দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে, কারণ আমার এখানে আমি আপনার ট্যাব দিয়ে তো যে দেখতেছি আপনাদের এইগুলো আপনাদের মতোই। আমার ট্যাবে ঠিকভাবে আসতেছে, মানে আপনাদের নেট একটু মনে হয় দুর্বল। এভাবে থাকে, অথবা লাইন না, কেটে আবার নতুন করে যুক্ত হন, তাহলেও ঠিক হয়ে যাবে। আচ্ছা তাহলে লাইন থেকে নতুন করে যুক্ত। হ্যাঁ, লাইন কেটে নতুন করে যুক্ত হলে দেখবেন আবার ঠিক হয়ে গেছে। তাই তাহলে আমরা বলছিলাম যে নুন সাকিন তানবিন এরপরে যে আরবি 28টি হরফ, 28টি হরফে আসে। এই 28টি হরফ 4 ভাগে বিভক্ত হয়ে আসে। প্রথম ভাগে আসে হলো বা। বা হরফটি আসে প্রথম ভাগে বা আসে। নুন সাকিন তানবিনের পরে বা হরফ আসে। এর পরবর্তীতে দ্বিতীয় ভাগে আসে ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। যাদেরকে মনে রাখার জন্য আমরা বলি ইয়ারমালুনা। ইয়ারমালুনা বলে থাকি, যাদেরকে মনে রাখার জন্য ইয়ারমালুনা। তৃতীয় ভাগে আসে হামজা, হা, আইন, হা,
গইন খ। তৃতীয় ভাগে এই 4টি হরফ আসে হামজা হা, আইন হা, গইন খ। হামজা হা, আইন হা, গইন খ। হামজা হা, আইন হা, গইন খ। তাইব। আর সর্বশেষ আমরা দেখতে পাই যে এই যে বা, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, হামজা, আইন, হা, গইন, খা, এদেরকে বাদ দিলে বাকি কয়টি হরফ থাকে? 15টি হরফ। এই 15টি হরফ, বাকি 15টি হরফ অন্য ভাগে আসে। এই নুন সাকিন তানবিনের মোট 4টা ভাগ, 4টা ভাগে আরবি হরফ গুলো আসে। 28টি হরফ মোট 4টি ভাগে আসবে। প্রথম ভাগে হলো বা, দ্বিতীয় ভাগে ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, তৃতীয় ভাগে হামজা, হা, আইন, হা, গইন, খ, আর চতুর্থ ভাগে গিয়ে বাকি 15টি হরফ আসবে। বাকি 15টি হরফ, বাকি 15টি হরফ, বাকি 15টি হরফ চতুর্থ ভাগে গিয়ে আসে। এখন লক্ষ্য করি, নুন সাকিন তানবিনের পরে যদি বা আসে, তখন ওই নুন সাকিন তানবিনকে মিম ধারা পরিবর্তন করে গুণনার সাথে করতে হয়। তাহলে আমরা এখান থেকে যে বিষয়টি পেলাম সেটি হলো, নুন সাকিন তানবিনের পরে যদি বা দেখতে পাই, তাহলে নুন সাকিন তানবিনের পরে বা দেখতে পেলে এই নুন সাকিন তানবিনকে মিম ধারা পরিবর্তন করে গুণনার সাথে পড়তে হয়। এটা কিভাবে পড়বো একটু পরে আমরা দেখব। এই যে মিম ধারা পরিবর্তন করে গুণনার সাথে পড়বো, এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তনের নাম হলো ইকলাব। পরিবর্তনের নাম হলো ইকলাব। পরিবর্তনের নাম হলো ইকলাব। এজন্য এর নাম হলো ইকলাব। ইকলাব মানে হলো পরিবর্তন। ইকলাব, ইকলাব। সেই, তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? আমরা বুঝলাম নুন সাকিন তানবিনের পরে যদি বা আসে, তাহলে ওই বাকে, ওই নুন সাকিন তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণনার সাথে করতে হয়। এই যে পরিবর্তন করা, এই পরিবর্তনের নাম আরবি হলো ইকলাব। এই জন্য এই নুন সাকিন তানবিনের পরে বা আসলে এর নাম হলো ইকলাব। এর নাম কি? ইকলাব। যাইহোক, এরপর লক্ষ্য করি, নুন সাকিন তানবিনের পরে যদি ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন এই হরফগুলো আসে, তাহলে এই হরফগুলোতে সব সময় তাসদিদ দিয়ে পড়তে হবে। এই তাসদিদ দিয়ে পড়তে হবে। তাসদিদ মানে কি? মিলানো, যে একটা হরফ আরেকটা হরফের সাথে মিলিয়ে দেয় পড়ার সময়। এই মিলানো আরবি হলো ঈদগাম। এই জন্য এর নাম হলো ঈদগাম। মিলানো আরবি হলো ঈদগাম, এই জন্য এর নাম হলো ঈদগাম। তাহলে ঈদগাম কেন? ঈদগাম মানে কি? তাসদিদ দিয়ে মিলাতে হয়, এই জন্য এর নাম হলো ঈদগাম। সেই উস্তাদ ফয়জুর রহমান মিউট শান্তা। তাই সেই, তাহলে আমরা এখান থেকে ঈদগাম দেখতে পেলাম। এরপরে নুন সাকিন তানবিনের পরে যদি হামজা, হা, আইন, হা, গইন, খ, এই যে 4টি হরফ, এই 6টি হরফ, এই 6টি হরফ যদি আসে, তাহলে স্পষ্ট করে পড়তে হয়। স্পষ্ট করে পড়তে হবে, কোনো গুণনা করা যাবে না। এজন্য এদেরকে বলা হয় এজহার। এজহার মানে হলো স্পষ্ট। এজহার, এজহার স্পষ্ট। এরা আসলে তখন স্পষ্ট করে পড়তে হবে, এজহার স্পষ্ট করে পড়বো আমরা। তাই এরপরে হলো বাকি 15টি হরফ যদি আসে, তাহলে নাকের মধ্য থেকে গুণনা করতে হয়, নাকের পাশে থেকে গোপন আকারে গুণনাটা হয়। এই জন্য এর নাম হলো একফা। একফা হলো গোপন করা, গোপন গুণনা বলি আমরা। একফা, 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 একফা। তাহলে আমাদের 4 প্রকার, আমরা 4 প্রকারের নাম দেখলাম। রাশিদুজ্জামান আক্তার মিউট। তাহলে আমরা এই 4টা ধরন আমরা দেখলাম, যে নুন সাকিন তানবিনের পরে মোটে 4 ভাবে আরবি হরফগুলো ভাগ হয়ে আসে। বা, বা আসলে তার নাম হবে ইকলাব। এরপর ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন আসলে হবে ইদগাম। আর হামজা, আইন, হা, গইন, খ আসলে হবে ইজহার। আর বাকি 15টি হরফ আসলে হবে ইকফা। তাইয়্যিব, জামিল না, ঠিক আছে।
আমরা সামনে যেতে পারি। এখন আস্তে আস্তে এগুলো আমরা একটা একটা করে উদাহরণ দিব এবং এর ব্যবহার আমরা দেখব। তাই নুন সাকিন তানবিনের পরে যদি বা আসে তাহলে তাকে বলছিলাম কি ইকলাব, মানে কি নুন সাকিন তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে পড়বো। একটা আমরা উদাহরণ দেখে আসি। আমরা যদি লিখি এখানে মিন বা আদি, মিন বা আদি, মিন বা আদি। এখন দেখেন এই যে নুন সাকিন এর পরে কি আসছে, বা আসছে, এই যে বা। তার মানে এটা কিসের নিয়ম? ইকলাবের নিয়ম। নিয়মটা কি? এই নুন সাকিনকে আমরা মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে করব। এখানে কোরআন কারীম পড়ার সময় ছোট্ট একটা মিমও আপনারা দেখতে পান। নুন সাকিন তানবিনের পরে যদি বা আসে তাহলে নুন সাকিন তানবিনকে, তানবিনের পরে বা আসলে নুন সাকিন বা তানবিনকে আমরা মিম দ্বারা পরিবর্তন করে পড়বো। কিভাবে পড়বো? আমরা বলবো মিম বা দি। বলেন সবাই। মিন মিম বাদি, মিম বা দি। মিন মিন বাদি। তৈব। এই যে নুন সাকিন তানবিনকে উচ্চারণকে বাদি। মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে পড়ছি, এর নামই হলো একলাব। সেই একলাব শেষ। একলাব নিয়ে কার কোনো প্রশ্ন আছে আর? এই, বুঝতে পেরেছি। খালাস, একটু বইতে যাই এখন তাহলে। একলাবের কয়েকটা উদাহরণ দেখে আমরা হলো সামনে যাবো ইনশাআল্লাহ। আমরা এখানে তানবিনের ব্যবহার আমরা আগেই জানি। বান, বান, তান, তান, হাল, হাল, এটা আমরা তানবিন আগে পড়ে ফেলেছি, কত প্রয়োজন নাই। এই জায়গা থেকে আমরা দেখব, লক্ষ্য করি সবাই আমরা এখান থেকে। দেখেন নুন সাকিন তানবিনের পরে বা আসছে, একলাবের নিয়ম। মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে পড়বো। তানবিনের পরে বা আসছে, একলাবের নিয়ম। মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে পড়বো। তানবিনের পরে বা আসছে, একলাবের নিয়ম। মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে পড়বো। তানবিনের পরে বা আসছে, একলাবের নিয়ম। মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে পড়বো। নুন সাকিনের পরে বা আসছে, একলাবের নিয়ম। মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে পড়বো। নুন সাকিনের পরে বা আসছে, একলাবের নিয়ম। মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে পড়বো। নুন সাকিনের পরে বা আসছে, একলাবের নিয়ম। মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে পড়বো। তানবিনের পরে বা আসছে, একলাবের নিয়ম। মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে পড়বো। তানবিনের পরে বা আসছে, একলাবের নিয়ম। মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে পড়বো। তানবিনের পরে বা আসছে, একলাবের নিয়ম। মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে পড়বো। তানবিনের পরে বা আসছে, একলাবের নিয়ম। মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে পড়বো। তানবিনের পরে বা আসছে, একলাবের নিয়ম। মিম দ্বারা পরিবর্তন করে গুন্নাহের সাথে পড়বো। বুঝতে পেরেছি তো নিয়মগুলো আমাদের বইয়ের মধ্যে? জি। এখন আমরা প্রত্যেকটি উদাহরণ পড়বো। আমি বলছি, আপনারা আমারটা শুনে শুনে আপনারা সবাই বলবেন। তাই মিম বা দি, মিন বাদি। বাদি, خبيرا بصيرا. قليل قصير. حديث خبيرا. بعده حديث. ضلال بعيد. ضلال بعيد. لا ينبذن
বায়ুম বাজান্না ইযিম বাসা বিযামবিহিম ইজিম বলেন জি। ইজা আমার কি শোনা যাচ্ছে ওস্তাদ জি? হ্যাঁ শোনা যাচ্ছে জি, বলেন। ই যে ও ইজিম বাসান জি পরেরটা, এটা না? হ্যাঁ পরেরটা বলছি দুই এখন। পরেরটা জি। আচ্ছা বিযামবিহিম ঠিক আছে না বিজাম বিহিম সামিআম বাসীরা সা সামিয়াম বাসির রাজউম বাঈদুন রাজউম বাঈদুন বাঈদুন মাকানিম বাঈদিন মাকানিম বাঈদিন মিম বাসিন বাসিন মিম মিম বাসিন বায়ের পরে হামজা আছে, এখানে হামজা উচ্চারণ করতে হবে। মিম বা বাসিন মিম বাসিন ওয়াকিউম বিহিম ওয়াকিউম বিহিম বিহিম। তাইব। ইকলাব বোঝার ক্ষেত্রে কি আমাদের আর কারো কোনো প্রশ্ন আছে? ওস্তাদ আমার একটু আছে। কি কি প্রশ্ন বলেন? ওস্তাদ আমরা এই যে প্রথম লাইনে 3 নাম্বার যে শব্দটা করলাম জি হাদিসিন, জি সায়ের সাথে আমরা নিনকে এখানে যুক্ত করে তারপরে দুই জের পড়ছি। জি এইখানে আবার এই একই লাইনের শেষের শব্দটা মানে তৃতীয় লাইনের তৃতীয় শব্দটা জি মিম, এখানে তো মিম নুন মিম উচ্চারণ হলো না, এটা কি হয় না এই জন্য, না এটা পড়ার নিয়মই আছে? কোরআন মিম তো বলিনি, আমরা বলছি মিম। হ্যাঁ তো কিন্তু এখানে আমরা হাদিসিন বললাম, সায়ের সাথে মিমকে যুক্ত করলাম, আর এখানে এসে মিম বা ফিন। হ্যাঁ এখানে হলো এই যে নুনের উচ্চারণটা মিমের মধ্যে চলে গেছে, এটা উচ্চারণটা এরকমই হবে। যেহেতু যদি হরকত থাকতো তাহলে নুনে হরকত থাকলে তখন নুনের সাথে নুনের হরকত উচ্চারণ করতাম, এরপরে মিম উচ্চারণ করতাম। যেহেতু হরকত নাই, সাকিন আছে, সেক্ষেত্রে ওই নুনটাই উচ্চারণ হয় এখানে মিম। এটা নুনটা বাদ পড়ে যায়, মিমটাই উচ্চারণ হবে এখানে। বিজাম বিহিম মিম বাসিন ইযিম বাআসা লা জাম ইউমবাযান্না। যদি নুন সাকিন আসে তখন নুন সাকিনের উচ্চারণটা বাদ পড়ে যাবে, মিম উচ্চারণ হবে। আর তানবিন আসলে তখন তানবিনের সাথে মিম উচ্চারণ করবো। এখন বুঝতে পেরেছেন ওস্তাদা? জি জি এবার ক্লিয়ার হচ্ছে। তাই জামিল। জাম তাহলে আমাদের ইকলাবের আলোচনা এখানে শেষ। এখন আমরা চলে যাবো ইদগামের মধ্যে। আমরা কি বলেছিলাম ইদগামটা কি? বোর্ডে আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম ইদগাম হলো নুন সাকিন তানবিনের পরে যদি ইয়া রা মিম লাম ওয়াও নুন ইয়ারমালুনা একসাথে বলি আমরা, ইয়া রা মিম লাম ওয়াও নুন, এই 6টি হরফ ইয়ারমালুনা যদি আসে তাহলে
নুন সাকিন তানবিনের পরে এই 6টি হরফ আসলে এদেরকে তাসদিদ দিয়ে পড়বো। তাসদিদ মানে হলো মিলানো। এই জন্য আমরা এই তাসদিদ দিয়ে মিলিয়ে পড়বো। এই মিলানো আরবি হলো ইদগাম। এই জন্য এর নাম দিয়েছি কি ইদগাম। এর নাম দিয়েছি আমরা ইদগাম। এখন লক্ষ্য করি ইদগামের মধ্যে আবার দুইটা ভাগ আছে। ইদগামের মধ্যে দুটি ভাগ রয়েছে। ইদগামের মধ্যে দুটি ভাগ রয়েছে। এক ভাগে এই যে ইদগামের যে 6টি হরফ, এটা দুই ভাগে চলে গেছে। এক ভাগে গিয়েছে ইয়া মিম নুন ওয়াও ইয়ামনু। ইয়া মিম নুন ওয়াও ইয়ামনু বলি আমরা একসাথে। আর এক ভাগে গিয়েছে র লাম। এক ভাগে ইয়া মিম নুন ওয়াও, আর এক ভাগে হলো র লাম। ইদগামের 6টি হরফের মধ্যে দুইটি ভাগে চলে গেছে, ইয়া মিম নুন ওয়াও আর হলো কি র লাম। ইয়া মিম নুন ওয়াও আর হলো র লাম। ইয়া মিম নুন ওয়াও আর হলো র লাম। ইয়া মিম নুন ওয়াও আর হলো কি র লাম। তাইব সেভেন। এরপরে ইয়া মিম নুন ওয়াও এরা যদি আসে তাহলে তাসদিদ দিয়ে গুন্নার সাথে করতে হয়। তাসদিদ দিয়ে গুন্নার সাথে করতে হয়। এই জন্য আমরা এই গুন্নার সাথে, এর আরবি হলো বা গুন্না, এই জন্য তাকে আমরা বলি ইদগামে বা গুন্না। তাসদিদ দিয়ে গুন্নার সাথে পড়তে হয়। গুন্নার সাথে শহীদ, এর আরবি হলো বা গুন্না। বা গুন্না ইদগামে বা গুন্না। ইদগামে বা গুন্না। ইদগামে বা গুন্না। ইদগামে বা গুন্না শেষ। আর র লাম আসলে তাসদিদ দিয়ে গুন্না ছাড়া পড়তে হয়। এদেরকে বলা হয় ইদগামে বেলা গুন্না। ইদগামে বেলা গুন্না। ইদগামে বেলা গুন্না। সহি নুন সাকিন তানবিনের পরে যদি ইয়া মিম নুন আও আসে তাহলে তাসদিদ দিয়ে গুন্নার সাথে পড়বো। না এটা এদেরকে বলি আমরা ইদগামে বা গুন্না। আর র লাম আসলে গুন্না ছাড়া পড়বো। এই গুন্না ছাড়া আরবি হলো বেলা লা, বেলা গুন্না। ইদগামে বেলা গুন্না। তাই না বাদা। এই হলো আমাদের এখানে বোঝার বিষয়। এতটুকু শেষ। আমরা উদাহরণে যাবো এখন। এতটুকু বোঝার ক্ষেত্রে আমাদের আর কারো কোনো প্রশ্ন আছে? না। দেখি একটু বললে একটু খুশি হবো জি। আচ্ছা আর একবার বলছি। আমরা বলছিলাম নুন সাকিন তানবিনের পরে ইয়ার মালুনা, ইয়ার মিম লাম ওয়া নুন, এই 6টি হরফ আসলে তাসদিদ দিয়ে পড়বো। তাসদিদ দিয়ে মিলিয়ে পড়বো। মিলানো আরবি হলো ইদগাম। এই জন্য এর নাম হলো ইদগাম। বুঝতে পেরেছি? জি। এরপরে এই ইদগামটা আবার দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। ইয়া মিম নুন আও এক ভাগে চলে গেছে, র লাম অন্য ভাগে চলে গেছে। ইয়া মিম নুন আও যদি আসে তাহলে তাসদিদ দিয়ে গুন্না সহকারে পড়বো। এই গুন্না সহ আরবি হলো বাগুন্না। এই জন্য তার নাম হলো ইদগামে বাগুন্না। আর র লাম আসলে আমরা তাসদিদ দিয়ে গুন্না ছাড়া পড়বো। গুন্না ছাড়া আরবি হলো বেলা। বেলা গুন্না ছাড়া আরবি হলো বেলা গুন্না। এই জন্য আমরা বলি ইদগামে বেলা গুন্না। ইদগামে বাগুন্না, ইদগামে বেলা গুন্না। খালাস। উদাহরণ দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এরকম মিসাল উদাহরণে চলে যাচ্ছি। তাই না ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমরা একটি শব্দ লিখছি মান ইয়াফআল। এটা হলো একটি শব্দ। মান ইয়াফআল। এখন দেখেন এই যে মান, এই যে নুন সাকিন, এরপরে কি আসছে? ইয়া আসছে। তো ইয়া কিসের হরফ? ইদগামে বা গুন্নার হরফ। ইদগামে বা গুন্নার হরফ আসলে, ইদগামে আসলেই কি তাসদিদ হবে। দিলাম ইয়া তাসদিদ। এরপর আমরা এখন পড়বো, পড়ার সময় গুন্নার সাথে পড়বো। তাহলে আমরা বলবো মাই ইয়াফআল। বলেন মান ইয়াফআল। সরি মাই ইয়াফআল।
من বই يفعل বইয়ের কত পৃষ্ঠায় কোন জায়গায় পাইতে? জি বলেন। আমরা বইয়ের আজকে কত পৃষ্ঠা এটা? বইয়ের 177 নম্বর পৃষ্ঠা থেকে উদাহরণগুলো দেখবো এখন। আমরা বলছিলাম যে তানবিনের পরে যদি ইয়া মিম ও নুন ওয়াও আসে, এই 4টা হরফ আসলে তাসদীদ দিয়ে গুণনার সাথে পড়বো। মাই দেখেন ভালো। এই তানবিনের পরে মিম আসছে, তাহলে আমরা তাসদীদ দিয়ে গুণনার সাথে পড়বো। নুন সাকিনের পরে মিম আসছে, ইদগামে বা গুণনার হরফ, তাসদীদ দিয়ে গুণনার সাথে পড়বো। তানবিনের পরে ওয়াও আসছে, ইদগামে বা গুণনার হরফ, তাসদীদ দিয়ে গুণনার সাথে পড়বো। নুন সাকিনের পরে ইয়া আসছে, ইদগামে বা গুণনার হরফ, তাসদীদ দিয়ে গুণনার সাথে পড়বো। নুন সাকিনের পরে নুন আসছে, ইদগামে বা গুণনার হরফ, তাসদীদ দিয়ে গুণনার সাথে পড়বো। তানবিনের পরে ইয়া আসছে, ইদগামে বা গুণনার হরফ, তাসদীদ দিয়ে গুণনার সাথে পড়বো। এবার তানবিনের পরে ওয়াও আসছে, ইদগামে বা গুণনার হরফ, তাসদীদ দিয়ে গুণনার সাথে পড়বো। তানবিনের পরে নুন আসছে, ইদগামে বা গুণনার হরফ, তাসদীদ দিয়ে গুণনার সাথে পড়বো। নুন সাকিনের পরে ইয়া আসছে, ইদগামে বা গুণনার হরফ, তাসদীদ দিয়ে গুণনার সাথে পড়বো। তানবিনের পরে মিম আসছে, ইদগামে বা গুণনার হরফ, তাসদীদ দিয়ে গুণনার সাথে পড়বো। তানবিনের পরে ইয়া আসছে, ইদগামে বা গুণনার হরফ, তাসদীদ দিয়ে গুণনার সাথে পড়বো। নুন সাকিনের পরে নুন আসছে, ইদগামে বা গুণনার হরফ, তাসদীদ দিয়ে গুণনার সাথে পড়বো। তানবিনের পরে নুন আসছে, ইদগামে বা গুণনার হরফ, তাসদীদ দিয়ে গুণনার সাথে পড়বো। এখন দেখেন আমি বলছি, আমার পরে আপনারা সবাই বলবেন। হাবলুম মিন মাসাদ। লাহাবিউ ওয়াতাব। لهب وتب মান লা ইয়াশা من يشاء ফামান ফামান নাকাস ফামান فمن মাকাসা। তাইব। আমরা এখন সব জায়গায় অফ করে পড়বো, আমরা অফ শিখেছি। সানাতাইয়াতিহু কানা তাই কানা كان তাই سيئته ইয়াসিনুন হুন জান্নাতিন কানা তাই جنات وعيون جنات وعيون إلى شيء نكر. لا إلى شيء شيء نكر من نكر يفعل من من يفعل يفعل صراطا مستقيما صراطا صراطا مستقيما مستقيما قيما قوم يعلمون من يعلمون قوم يعلمون يعلمون قوم قوم يعلمون يعلمون
মিন নাফাইহ হ্যাঁ তাকে এরপরে নূরান নাহদি তাইয়্যিব পরের যে লাইন পরের যে শব্দগুলো আছে সেগুলো আপনারা বাসায় পড়বেন এগুলো বাসায় দেখবেন ওয়াজিবুল মানজিল বাসায় পড়া এরপর একটি বিষয় লক্ষ্য করি আমরা যেটি হলো এখানে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাবো এই গুণনাগুলো কিন্তু দুই শব্দের মধ্যে হয়েছে লাহাবিন এক শব্দ ওয়াতাব্বার একটা শব্দ মিন একটা শব্দ ইয়াশাও এক শব্দ হামান একটা শব্দ নাকারা একটা শব্দ এরপর মিন একটা শব্দ ইয়াফআলা একটা শব্দ এরপর নূরান একটা শব্দ নাহদিয়া একটা শব্দ মিন একটা শব্দ নাফাইহিয়া একটা শব্দ মানে সবগুলো কয় শব্দের মধ্যে দুই শব্দের মধ্যে হয়েছে যে এক শব্দের মধ্যে কখনো যদি এই গুন্নাহের নিয়মটা এই যে ইদগামে বাগুন্নার নিয়মটা আসে তাহলে একদম বাগুন্না হবে না ওখানে স্পষ্ট করে পড়তে হবে লক্ষ্য করে আমরা এরকম 4টা শব্দ পাবো কোরআন শরীফে যে 4টা শব্দ হলো নুন সাকিন তানবিনের পরে অ আসছে ইদগামে বাগুন্নার হরফ নুন সাকিন তানবিনের পরে অ আসছে ইদগামে বাগুন্নার হরফ নুন সাকিন তানবিনের পরে ইয়া আসছে ইদগামে বাগুন্নার হরফ নুন সাকিন তানবিনের পরে ইয়া আসছে ইদগামে বাগুন্নার হরফ তাহলে এই 4টা শব্দ হলো ব্যতিক্রম যে এই 4টা শব্দে কোনো গুণনা করা যাবে না একই শব্দের মধ্যে যদি নুন সাকিন তানবিনের পরে ইদগামে বাগুন্নার হরফ আসে তাহলে তখন আর গুণনা প্রযোজ্য হবে না তো গুণনা হওয়ার জন্য শর্ত হলো দুই শব্দ হতে হবে এই জন্য এই 4টা শব্দে আমরা কোনো গুণনা করব না আমরা কিভাবে পড়বো আমি একবার বলছি আপনারা বলবেন সিনওয়ানুন কিনওয়ানুন বুনয়ানুন দুনিয়া এদেরকে বলা হয় এজহারে মুতলাক এখানে কোনো গুণনা করা যাবে না সুস্পষ্ট ভাবে পড়তে হবে এজহারে মুতলাক বলা হয় এজহারে মুতলাক এটা আমরা ইতিপূর্বে আমাদের বইতে দেয়া আছে আগের বিষয় ছিল এজহারে মুতলাক এই যে খালাস নাম বাদা তাহলে আমরা সামনে চলে যেতে পারি এরপরে আমরা আরেকটি বিষয় হলো র লাম যদি আসে তাহলে আমরা বলছিলাম যে তাজদিদ দিয়ে গুণনা সারা পড়ব র লাম আসলে তাজদিদ দিয়ে গুণনা সারা পড়ব দেখেন নুন সাকিন তানবিনের পরে র আসছে তাজদিদ দিয়ে গুণনা সারা পড়তে হবে এই তানবিনের পরে র আসছে তাজদিদ দিয়ে গুণনা সারা পড়তে হবে এরপরে হলো তানবিনের পরে লাম আসছে তাজদিদ দিয়ে গুণনা সারা পড়ব তানবিনের পরে লাম আসছে তাজদিদ দিয়ে গুণনা সারা পড়ব এরপরে তানবিনের পরে লাম আসছে তাজদিদ দিয়ে গুণনা সারা পড়ব নুন সাকিনের পরে লাম আসছে তাজদিদ দিয়ে গুণনা সারা পড়ব তানবিনের পরে র আসছে তাজদিদ দিয়ে গুণনা সারা পড়ব নুন সাকিনের পরে র আসছে তাজদিদ দিয়ে গুণনা সারা পড়ব আমরা বলেছিলাম নুন সাকিন তানবিনের পরে যদি র এবং হলো লাম আসে তাহলে কি করব তাজদিদ দিয়ে গুণনা সারা পড়ব কিভাবে পড়বো আমি বলছি এখন আমার পরে সবাই বলবেন মির রাব্বিক গফুরর রহিমা রাহমাতুল লিল আলামিন উফিল লাকুম
লাকুম লাকুম রিজকাল লাকুম রিজকাল লাকুম রিজকাল ইয়াকুল লাহু ইয়াকুন লাহু দেখেন লাহু বলবো না লাহু বলবো এখানে লাহু হবে, কারণ আমরা জানি আল্লাহ শব্দ ছাড়া অন্য যত লাম আছে সকল লামকে চিকন করে পড়তে হয়। ল বলা যাবে না, লা বলতে হবে। জি, পরের শব্দ আজিজুর রাহিম মির রাহমাতি রাহমা মির রাহমা। তাইব, তাহলে আমরা যে জায়গায় ছিলাম, আমরা ছিলাম গুন্নাহের আলোচনার মধ্যে ছিলাম। আমরা বলেছিলাম গুন্নাগুলো তিন ভাবে হয়ে থাকে: ওয়াজিব গুন্না, নুন সাকিন তানবিনের গুন্না আর মিম সাকিনের গুন্না। ওয়াজিব গুন্না আমরা ইতিপূর্বে পড়ে ফেলেছি। আমরা বলেছিলাম নুন এবং মিমে যদি তারজিদ থাকে তাহলে ওয়াজিব গুন্না শেষ। এরপরে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল নুন সাকিন এবং তানবিনের গুন্না। আমরা বলেছিলাম নুন সাকিন এবং তানবিন দুই জবর দুই জের দুই পেশ। এরপরে আরবি 28টি হরফ পুরোটাই চলে আসে, আরবি 28টি হরফে আসে। এই আরবি 28টি হরফ চারটি ভাগে বিভক্ত হয়ে আসে। প্রথম ভাগে আসে বা। যদি নুন সাকিন তানবিনের পরে বা আসে তাহলে এই নুন সাকিন তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়বো। এই পরিবর্তন আরবিটাই হলো একলাব, এই জন্য এর নাম হলো একলাব। একলাবের হরফ বা। তাহলে নুন সাকিন তানবিনের পরে বা আসলে আমরা নুন সাকিন তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়বো। আমরা বলবো মিম বা দি। তাই এরপরে আমরা বলছিলাম ইদগাম। ইদগামের হরফ হলো 6টি: ইয়া, রা, মিম, লাম, অ, নুন। নুন সাকিন তানবিনের পরে যদি এই 6টি হরফ আসে তাহলে এই সব সময় এই 6টি হরফে তারজিদ দিয়ে পড়তে হবে। এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো যদি ইয়া, মিম, নুন, অ আসে তাহলে তারজিদ তো দেবই, সাথে গুণনা করে পড়তে হবে। এই যে গুণনা করা আরবি হলো বা গুণনা, এই জন্য তাকে আমরা বলি ইদগামি বা গুণনা। এর হরফ হলো 4টা: ইয়া, মিম, নুন, অ। এই নুন সাকিন তানবিনের পরে এই 4টি হরফ আসলে তারজিদ দিয়ে গুণনা সহকারে পড়বো। তো আমরা বলেছিলাম মাই ইয়াফআল, এটা আমরা বলছিলাম। এরপরে বলছিলাম নুন সাকিন তানবিনের পরে যদি র লাম আসে তাহলে তারজিদ দিয়ে গুণনা সারা পড়ব। মির রাহমা। তাই এই ছিল আমাদের এই ঈদগামের আলোচনা। হ্যাঁ, ঈদগামের আলোচনা ছিল ঈদগামে বেলাগুন্না খালাস। এখন আমাদের আছে বাকি দুটি প্রকার, একটি হলো এজহার আর একটি হলো ইখফা। এজহারে যাওয়ার আগে আমরা 5 মিনিট বিরতিতে যাব, এরপর আমরা এজহার এবং ইখফা দেখবো ইনশাআল্লাহ। তাইব, আলান নাহনু নাযহাবু ইলাল কাদিম, আমরা সামনের দিকে চলে যাচ্ছি। ইতিপূর্বে আমাদের ইকলাব এবং ইদগামের আলোচনা শেষ। এখন আমরা চলে যাচ্ছি এজহারে। طيب أستاذ فجر الرحمن وأستاذ أنجمان أرى صوت واضح؟ هل أنتم জি জি আসসালামু আলাইকুম। طيب نعم। আমরা ইকলাব দেখেছিলাম নুন সাকিন তানবিনের সাথে এবং ইদগাম দেখেছি। এখন আমরা দেখবো এজহার। আমরা বলেছিলাম এজহার স্পষ্ট। নুন সাকিন তানবিনের পরে যদি হামজাহা, আইনহা, গইন, খ এই 6টি হরফের কোন একটি হরফ আসে তাহলে আমরা স্পষ্ট করে পড়বো, কোনো গুণনা করব না। গুণনা করব না, এটি হলো এজহার, এজহারের হরফ। তাই লক্ষ্য করি আমরা। আমরা একটি উদাহরণ দেখি। উদাহরণটি হলো আনহু, আইন, নুন, হা। আমরা যদি এই শব্দের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে এই যে নুন সাকিন, এরপরে এই হা আসছে। নুন সাকিন তানবিনের পরে যদি হা আসে তাহলে আমরা এখানে কোনো গুণনা করা যাবে না, স্পষ্ট করে পড়তে হবে।
আমরা বলবো আনহু, আনহু, আনহু। আমরা যদি কেউ বলি আনহু, তাহলে সেটা ভুল হবে, কারণ নুন সাকিন তানবিনের পরে হামজা হা, আইন হা, গইন খ, এই 6টি হরফের কোন একটি হরফ আসলে তখন কি আমরা স্পষ্ট করে পড়বো। তাই ঠিক আছে জামিল, তাহলে আমরা এখন কয়েকটা উদাহরণ দেখবো বই থেকে। আমরা আছি বইয়ের 179 পৃষ্ঠা ও 79 পৃষ্ঠাে আছি। লক্ষ্য করি এখানে আমরা নুন সাকিন তানবিনের পরে হাসছে এজাহারের হরফ স্পষ্ট করে পড়ব। নুন সাকিন তানবিনের পরে হাসছে এজাহারের হরফ স্পষ্ট করে পড়ব। নুন সাকিন তানবিনের পরে গইন আসছে এজাহারের হরফ স্পষ্ট করে পড়ব। নুন সাকিন তানবিনের পরে খ আসছে এজাহারের হরফ স্পষ্ট করে পড়ব। নুন সাকিন তানবিনের পরে হাসছে এজাহারের হরফ স্পষ্ট করে পড়ব। নুন সাকিন তানবিনের পরে গইন আসছে এজাহারের হরফ স্পষ্ট করে পড়ব। নুন সাকিন তানবিনের পরে হামজা আসছে এজাহারের হরফ স্পষ্ট করে পড়ব। নুন সাকিন তানবিনের পরে আইন এজাহারের হরফ স্পষ্ট করে পড়ব। তানবিনের পরে খ এজাহারের হরফ স্পষ্ট করে পড়ব। তানবিনের পরে আইন এজাহারের হরফ স্পষ্ট করে পড়ব। তানবিনের পরে গইন এজাহারের হরফ স্পষ্ট করে পড়ব। তানবিনের পরে হা এজাহারের হরফ স্পষ্ট করে পড়ব। তানবিনের পরে হা এজাহারের হরফ স্পষ্ট করে পড়ব। তানবিনের পরে হামজা এজাহারের হরফ স্পষ্ট করে পড়ব। তানবিনের পরে খ এজাহারের হরফ স্পষ্ট করে পড়ব। তানবিনের পরে হা এজাহারের হরফ স্পষ্ট করে পড়ব। বুঝতে পেরেছি? জি, আমি এখন বলছি, আমার পরে আপনারা সবাই বলবেন। আনহু, 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 ওয়ানহার, والنحر ওয়ানহার, মিন গয়র, من غير মিন গয়র, من আরেকবার কোথাও থেকে মিন হয় এটা কখন হবে? একটু আগে আমরা বলেছিলাম যে যদি নুন সাকিন তানবিনের পরে, বোর্ডে আমরা দেখিয়ে দেই। আমরা বলছিলাম, আপনি বলছেন যে মিং হয় কোথাও, তাই তো? হ্যাঁ, নুন সাকিন তানবিনের পরে যদি এজাহারের স্পষ্ট যে 6টি হরফ হামজা হা, আইন হা, গইন খ এগুলো বাদ, ইয়া র মিম লাম অ এবং বা এগুলো বাদে যদি বাকি 15টি হরফ আসে তখন সেখানে মিং হবে। এটা পরে আমরা পড়বো, এখনো পড়িনি, সামনে আসবে আমাদের। জি, তাহলে আমরা বলছিলাম এই শব্দ আমরা পড়েছিলাম। আমি পরের শব্দ লক্ষ্য করি। নুন সাকিন তানবিনের পরে খ আসছে, স্পষ্ট করে পড়বো গুন্না ছাড়া। আমরা বলবো মিন খাউ, من خوف মিন খাউফ, ফালা তানহার, فلا تنحر আলা তানহার, আজরুন গায়র, أجر غير আজরুন গয়র, মিন আজাল, من أجل মিন আজা, ইয়ানইক, ينحق ইয়ানয়ুক, আলিম খাবীর, عليم خبير خبير শাইইন ইলমা, شيء শাইইন ইলমা, মা গাদাকা, ما মা আজিজুন হাকীম, عزيز আজিজুন হাকীম, আলিমান হাকীমা, عليما আলিমান حكيما وجنات ألفافا،
وجنات ألفافا وجنات ألفافا لطيفا خبيرا لطيفا لطيفا خبيرا خبيرا ولي حميد وعلي ولي حميد طيب جميل بعد হ্যাঁ বলেন কি প্রশ্ন এখানে তো জবরজিয়ার পরে যে মাদের যে হরফগুলো আছে সেগুলো তো আমরা ঠিক পড়ে যাচ্ছি হ্যাঁ এতে কোনো পরিবর্তন হ্যাঁ হয় না। তো সব নিয়মগুলো আস্তে আস্তে যে নিয়মটা শিখবো ওটাই প্রয়োগ করবো আমরা যেটা শিখবো ওটাই প্রয়োগ করবো ইতিপূর্বে আমরা মাদ শিখেছি মাদের প্রয়োগ তো এখানে থাকবেই জি। তাই এরপরে 180 নম্বর পৃষ্ঠার এই অংশটুকু বাসায় পড়বেন সবাই ওয়াজিবুল মানজিল বাসার পড়া 180 নম্বর পৃষ্ঠা এখানে যে শব্দগুলো আছে এগুলো অধিকাংশ পড়ে ফেলেছে কিছু নতুন আছে এটা আপনারা পড়বেন বাসায়। এরপরে আমরা বলেছিলাম যে একফা বাকি 15টি হরফ কিসের হরফ একফার হরফ তার নাকের বাসি থেকে আমরা গণনা করে পড়বো একফার হরফগুলো আসলে 15টি হরফ কি কি একটু দেখে নিই আমরা আমি বলছি আমার পরে আপনারা সবাই বলবেন আমি যে তালে বলবো আপনারা সেই তালেই বলবেন পরে সবার কাছ থেকে শুনবো তাসা জিম দাল দাল জাই 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 সিন শিন صاد ضاد طا ظا সিন শিন صاد ضاد طا ظا সিন শিন صاد ضاد طا ظا ফা কফ কাফ এবার আমি এখন বলবো আপনারা সবাই শুনবেন এরপর আমি আপনাদের কাছ থেকে শুনবো আমি এখন বলছি সবাই শুনবেন তাসা জিম দাল দাল জাই সিন শিন صاد ضاد طا ظا ফা কফ কাফ তাসা জিম দাল দাল জাই সিন শিন صاد ضاد طا ظا ফা কফ কাফ তাসা জিম দাল দাল জাই সিন শিন صاد ضاد طا ظا ফা কফ কাফ তাসা জিম দাল দাল জাই সিন শিন صاد ضاد طا ظا ফা কফ কাফ তাসা জিম দাল দাল জাই সিন শিন صاد ضاد طا ظا ফা কফ কাফ খালাস তাহলে এই ফরম্যাটে আপনারা বাসায় একটু অনুশীলন করবেন তাহলে দেখবেন একবার আপনার মনে থাকবে আপনাদের এই ফরম্যাটটা ঠিক রেখে না এরপর একটা উদাহরণ দেখি আমরা বলছিলাম নুন সাকিন তানবিনের পরে যদি এই তাসা জিম দাল দাল জাই সিন শিন صاد ضاد طا ظا ফা কফ কাফ এই হরফগুলো আসে তাহলে আমরা নাকের মধ্যে থেকে গণনা করে পড়বো আমরা একটা উদাহরণ লক্ষ্য করি এই শব্দটি হলো কানদুন কাফ নুন জাই কানজুন কানজুন শব্দটি কানজুন আমরা দেখতে পাচ্ছি নুন সাকিন তানের পরে জাই আসছে জাই কিসের হরফ এই যে বা এর মধ্যে নাই
ইয়া র মিম লাম ওয়াউনের মধ্যে নাই, হামজা আইন হা গয়েন খায়ের মধ্যে নাই, তাহলে কি সে 15টির মধ্যে আসে। একফার হরফ, কারণ একফা হরফ থাকলে আমরা কি নাকের মধ্যে থেকে গুণনা করে পড়বো, আমরা বলবো কাং জুন, বলেন তো নাকের মধ্যে অনুসারের মতো হবে কাং কোন জুন। জায়গায় বই বইয়ের কত পৃষ্ঠায়? আমরা এখন বইতে চলে যাচ্ছি, আমরা এখন চলে যাব বইয়ের 181 নম্বর পৃষ্ঠা। তো বইয়ের কত পৃষ্ঠায়? বইয়ের 181 নম্বর পৃষ্ঠা লক্ষ্য করি, নুন সাকিন তানবিনের পরে তা আসছে, তা। এরপরে দেখতে পাচ্ছি নুন সাকিন তানবিনের পরে তা আসছে, একফা, একফায়ের হরফ একফা গুন্না। নুন সাকিন তানবিনের পরে সা আসছে, একফা গুন্না। নুন সাকিন তানবিন, নুন সাকিনের পরে দাল আসছে, একফা গুন্না। নুন সাকিনের পরে ঝাই আসছে, একফা গুন্না। তানবিনের পরে জাল আসছে, একফা গুন্না। তানবিনের পরে সদ আসছে, একফা গুন্না। নুন সাকিনের পরে সিন আসছে, একফা গুন্না। নুন সাকিনের পরে ত আসছে, একফা গুন্না। নুন সাকিনের পরে ত আসছে, একফা গুন্না। তানবিনের পরে সিন আসছে, একফা গুন্না। তানবিনের পরে শিন আসছে, একফা গুন্না। এরপরে আমরা দেখতে পাচ্ছি নুন সাকিনের পরে জ আসছে, একফা গুন্না। নুন সাকিনের পরে কাফ আসছে, একফা গুন্না। তানবিনের পরে কাফ আসছে, একফা গুন্না। তানবিনের পরে কাফ, একফা গুন্না। তানবিনের পরে সিন, একফা গুন্না। নুন সাকিনের পরে ফা, একফা গুন্না। আমাদের অধিকাংশ জায়গায় এই জায়গায় ভুল হয়, কারণ এখানে কোনো কিছু চিহ্ন টিহ্ন দেওয়া থাকে না, এই জন্য সতর্ক থাকবেন এই জায়গাগুলোতে। লক্ষ্য করি তানবিনের পরে জিম আসছে, একফা গুন্না। নুন সাকিনের পরে সদ আসছে, একফা গুন্না। তানবিনের পরে তা আসছে, একফা গুন্না। তানবিনের পরে দদ আসছে, একফা গুন্না। তানবিনের পরে কফ আসছে, একফা গুন্না। তানবিনের পরে জ আসছে, একফা গুন্না। তানবিনের পরে ত আসছে, একফা গুন্না। তয়েব বাদ তানবিনের পরে কফ আসছে, একফা গুন্না। তানবিনের পরে কাফ আসছে, একফা গুন্না। তয়েব, ঠিক আছে, আমি এখন বলছি, আমার পরে আপনারা সবাই বলবেন। আং তা, আমানতু, ওম সা, ইং তাকা, ওম জিলা, নারং যাতা, এই যে তানবিনের পরে দাল আসছে, নুন সাকিন তানবিনের পরে একফার হরফ আসলেই তো আমরা নুন সাকিন তানবিনে গুণনা করব। জি, আপনাকে তো নিয়মটা আগে বুঝতে হবে, না বুঝে তো আন্দাজে করতে পারবেন না। তাহলে আমরা হলো দেখবো যে নুন সাকিন তানবিনের পরে একফার হরফগুলো আসছে কিনা। আমরা তো বলছিলাম নুন সাকিন তানবিনের পরে আরবি 28টি হরফ সবই আসবে, সবগুলো আসলে এক একটা এক এক নিয়ম। বা আসলে ইকলাব হবে, এরপরে ইয়ার মালুন আসলে ইদগাম হবে, এরপর হামজা আইন হা গয়েন খ আসলে এজহার হবে, আর বাকিগুলো ইকফা। তো এরপরে সাফান, সাফা, গুণা করবো ফাং, 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 ফান বললে কিন্তু গুণাটা ভালো হবে না এখানে, এটা হলো অনুসারের মতো হবে ফাং, 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 এরকম করে। এরপরে এটা একটা সঠিক গুণা হলো অনুসারের মতো হবে গুণাটা। এরপর লক্ষ্য করি মিং সিজি, আং
তাবাক গুণার পরিমাণ এক আলিফ 2 হরকত কম না হয়। এরপরে ইয়াং তিকু ফাউজুম সালাহুম ফাউজুম সালাহুম নাফসুম শাইআ এরপর লক্ষ্য করি ইয়াং জুরু ফামান মালাকুম কারীম দেখেন কফ না মালাকুম গুণের পরিমাণ কয় আলিফ? এক আলিফ, কম করা যাবে না। আবার বলছি মালা উস্তাদ ফয়জুর রহমান একবার বলে থেমে যেতে হবে। হ্যাঁ মালাকুম কারীম তাই এরপরে রাসূলিন কারীম আরেকবার বলছি দেখে দেখে পড়তে হবে। কফে কফ বলতে হবে, কাফকে কাফ বলবেন, আর একটু সুযোজন থাকতে হবে। আবারও বলছি শোনেন রাসূলিন কারীম গামরাতিন সাহুন একটা করতে গিয়ে একটা বাদ দেওয়া যাবে না। এখানে আমরা 3 অনেকে গণনা করে নেই। আবার গামরাতিন সাহুন মুনফাক্কির ফাসাবরুন জামিল صلاتهم আং গুণা করেননি, সচেতন থাকতে হবে। আং
عن صلاتهم طيب جنات تجري جنات جنات تجري قسمة ضيزى كسمات بيضاء مكان قريب اسمة مكان فكامن طيب قوم ظلموا قوم قوم سماوات طباقا سماوات 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 طباقا عذابا قريبا عذابا قريبا عشرة كاملة عشرة كاملة কাফি মত ছিল আশারাতুন কামিলা عشرة كاملة عشرة كاملة طيب জামিল একবার লক্ষ্য করেন আমরা বলেছিলাম মোটা হরফ কি 7টি সদ দ ত জ গইন খ গ এই যে মোটা হরফ গুলো এখানে আসছে সদ দ ত জ কফ এগুলো আসলে তখন গুণনাটা একটু মোটা করে হবে মোটা হরফের সাথে গুণনাটাও কি মোটা করে হয় তাই এরপরে 182 নম্বর পৃষ্ঠা বাসায় পড়বেন বইয়ের 182 নম্বর পৃষ্ঠা বাসায় পড়া 183 নম্বর পৃষ্ঠা বাসায় পড়া এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বইয়ের 183 নম্বর পৃষ্ঠা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 183 নম্বর পৃষ্ঠা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 183 নম্বর পৃষ্ঠা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো এখানে পিছনে যে নিয়মগুলো পড়েছেন সকল নিয়মের প্রয়োগ এখানে আছে আপনাদের এখান থেকে পরীক্ষার সময় পড়তে বলা হতে পারে যেমন আপনি এখান থেকে পড়েন এবং এই আয়াতগুলো ব্যাখ্যা করেন এভাবে বলা হবে কারণ ব্যাখ্যা করতে গেলে যত নিয়ম আছে সকল নিয়মগুলো বলতে হবে কিভাবে বলবেন আমি বলে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি নুন সাকিন তানবিনের পরে বা আসছে ইকলাবের নিয়ম এখানে নুন সাকিন তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়ব এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ওয়াত্তারা এই যে র মদের হরফের পরে একই শব্দে হামজা আসছে 4 আলিফ মদ মধ্যে মুত্তাসিল এরপর আমরা দেখতে পাচ্ছি জাযা মদের হরফের পরে হামজা আসছে একই শব্দে মধ্যে মুত্তাসিল এরপর দেখতে পাচ্ছি তানবিনের পরে বা আসছে ইকলাবের হরফ এখানে তানবিনের উচ্চারণকে মিম দ্বারা পরিবর্তন করে গুণনার সাথে পড়ব মা এক আলিফ মদ মধ্যে তবাই কা এক আলিফ মদ মধ্যে তবাই নু এক আলিফ মদ মধ্যে তবাই ইয়াকসিবুন আমরা এখানে অফ করেছি মদের হরফের পরে অফ করলে মধ্যে আরজি 3 আলিফ মদ এরপর ইন্না নুন তারজিদ ওয়াজিব গুন্না হু মদের হরকত এক আলিফ মদ মধ্যে তবাই আলী মদের হরফ এক আলিফ মদ মধ্যে তবাই তানবিনের পরে বা আসছে ইকলাবের নিয়ম ইকলাবের গুণনা হবে এরপর হলো যা মদের হরফ মধ্যে তবাই সুদূর দূর মদের হরফের পর অফ করেছি মধ্যে আরজি 3 আলিফ মদ এরকম করে ব্যাখ্যা করে করে আপনাদেরকে করতে হবে যার পরিপূর্ণভাবে ব্যাখ্যা করতে পারবেন আপনারা 10 পাবেন তাহলে এইটা আপনার এভাবে ব্যাখ্যা সহকারে পড়বেন বাসায় এখানে শুরু করবেন আচ্ছা আমি একবার বলে দিচ্ছি তাহলে আপনাদের এটা চলে আসে আমি একবার বলছি আমারটা সমস্যা আপনার সবাই বলবেন
মিম বাইনিস সুলবি ওয়াত তারাইব। বলেন। মিন বাইনিস সুলবি ওয়াত السلم والترائب তারাইব ওয়াত তারাইব। ওয়াত والترائب দেখেন, তাকে কখনো তোয়া বলা যাবে না, আর তোয়াকে তাও বলা যাবে না। এখানে তা ছিল, ত বলা যাবে না, তাই বলতে হবে। ওয়াত তারাইব। ওয়াত والترائب ইব, দেখেন এখানে মজা করা যাবে না। এরপরে পরের আয়াত লক্ষ্য করি। জাযা বিমা কানু ইয়াকসিবুন। এখন কিন্তু আগের মতো পড়ে গেলে হবে না, নিয়ম প্রয়োগ করতে হবে। দেখেন, এখানে আমরা কেউ কেউ যা আন বলেছি, তানবিনের পরে বা আসছে, মানে তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, বলতে হবে আম। এরপরে মা কানু, অনেকে কাফে মত করিনি, মা কা একই হবে, মা যতটুকু কাফে ততটুকু, এবার নু ততটুকু ইয়াকসিবুন। আবার বলছি, জাযা আম বিমা কানু ইয়াকসিবুন। বলেন। بما كانوا يكسبون আবার বলছি, জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। بما كانوا يكسبون পরের আয়াত, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। পরের আয়াত, ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। ويعذب من يعذب من يشاء পরের আয়াত, নূরান নাহদি বিহি মান নাশা। আবার বলছি, নূরান
به من نشاء وقال نوح رب لا تذر على الأرض مثلا لبني إسرائيل বানি ইসরাঈল আপনাদের যাইছে এখন তো ইতিপূর্বে আপনারা হলো ছোট ছোট বিষয়গুলো পড়ে আসছেন, এখন আপনাদের কিভাবে বড়টা পড়বেন এটা আমাদের দেখিয়ে দিতে হবে, পরবর্তীতে অনুসরণ করতে করতে আপনিও পড়তে পারেন। যদি নাই শুনেন, চেষ্টায় না করেন, তাহলে পরে কিভাবে পড়বেন? وقال نوح رب لا تذر على الأرض مثلا لبني إسرائيل وقال نوح رب لا تذر على الأرض مثلا لبني إسرائيل وأرسل عليهم طيرا أبابيل وأرسل দেখেন তৈরান বলার সুযোগ নেই, এটা কি র যদি জবর বা পেশের সাথে আসে তাহলে মোটা করে বলবো, রন বলবো, রন এরকম করে রন। এরপরে পরের আয়াত ذلك لمن خشي ربه قد أفلح من زكاها شديدا قد أفلح من زكاها
عذابا شديدا من ورائه من وراء ورائه وقف تلك عشرة كاملة تلك تلك عشرة كاملة طيب জামিল আজকে আমাদের এই পর্যন্ত আমরা হলো নুন সাকিন তানবিনের নিয়মটা শেষ করলাম আর একটা ক্লাস বাকি থাকবে তো একটা ক্লাস করলে আমাদের তাজবিদের সকল নিয়ম পড়া শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে ব্যবহারিক ক্লাস আমাদের বাকি থাকবে শুধু মিম সাকিন একটাই বাকি থাকবে কত পেয়েছে দেখে আর পিছনে গুলো দেখতে হবে সামনে আর দেখতে হবে না পিছনে যে আজকে যেগুলো পড়ানো হয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ ক্লাস ছিল এইটা ভালোভাবে সবাই দেখবেন ওস্তাদ জি বলেন আমরা যে ওয়াজিব গুন্না পড়লাম ওখানে মিম সাকিন আর নুন সাকিন ওটা ওই গুন্নাটা খালি একটু ধরা তাই তো? আচ্ছা একটি বিষয় লক্ষ্য করি আমরা এখানে দেখতে পাচ্ছি মিম এবং নুন আমরা নুন সাকিন তানবিনের পরে যদি দেখতে পাই তাহলে তখন আমরা এই যে নুন সাকিন তানবিনের গুন্নাই হবে ইদগামের গুন্না হবে আর যদি শুধু নুন এবং মিমে তারজিদ থাকে শুধু নুন আর মিমে তখন সেক্ষেত্রে ওয়াজিব গুন্না লক্ষ্য করি আমরা দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াজিব গুন্নার মধ্যেও কি আছে নুন এবং মিম আছে আবার ইদগামের মধ্যেও মিম আছে আবার নুন আছে তাহলে যদি নুন সাকিন তানবিনের পরে মিম নুন আসে তাহলে সেটা হবে ইদগামের গুন্না আর যদি নুন সাকিন তানবিন ছাড়া শুধু নুন এবং মিমে তারজিদ থাকে সেটা হলো ওয়াজিব গুন্না হবে যেমন মিসাল উদাহরণ দেই ইন্না এখানে কিন্তু নুন সাকিনের পরে আসে না স্বাভাবিকভাবে আসছে এরকম যদি আলাদা করে আসে তখন সেটা ওয়াজিব গুন্না আর অন্য জায়গায় ইদগামের গুন্না বুঝতে পেরেছেন আর একটা কথা হচ্ছে ইকফার যেটা বললেন ইকফার গুন্না ওটাতে গুন্না করার সময় আমরা অনিশ্বরের মতো উচ্চারণটা করব অনুসার মতো উচ্চারণ করব জি যেমন কাং জুন তাই খালাস